কিন্তু বর্তমান সরকার হচ্ছে ডিএ মারা সরকার। এই রাজ্য সরকার কোনো কিছুই মানতে রাজি নয়, কোনো কিছুই তারা কর্ণপাত করেন না। আপনারা জানেন ডিএ মামলা অনেক দিন ধরেই ঝুলে রয়েছে। আমাদের সামনে দুজন সিনিয়র লয়ার আছেন যারা ডিএ মামলা নিয়ে লড়ছেন, প্রবীর চ্যাটার্জি এবং অর্দিজা চ্যাটার্জি। ডিএ মামলা কেন করলো সরকারি কর্মচারীরা? আমাদের আগে যে মামলা করার দরকার হয়নি, বিশেষ করে বিগত বাম আমলে যখন তারা চলে গেলেন, মোটামুটি তারা ডিএ অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট রেট না দিতে পারলেও অন্তত কাছাকাছি তারা দিয়ে যেতেন। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের পরিমাণ ছিল খুবই সীমিত। কিন্তু বর্তমান সরকার হচ্ছে ডিএ মারা সরকার। ডিএর টাকা দেবে না, সরকারি কর্মচারীদের ডিএর টাকা থেকে বঞ্চিত করবে। সেই জন্য এখানে এত পরিমাণে বকেয়া ডিএ এবং কারেন্ট ডিএ এটা জমা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা বাধ্য হয়েছেন আদালতের দ্বারস্থ হতে। এই আদালতের দ্বারস্থ না হলে কিছুতেই পাওয়া যাচ্ছিল না, তার কারণ আদালত ছাড়া কোনোভাবেই এই রাজ্য সরকার কোনো কিছুই মানতে রাজি নয়, কোনো কিছুই তারা কর্ণপাত করেন না। আচ্ছা, এর আগে কেন ডিএ মামলা করা হয়নি? সরকারি কর্মচারীরা কেন করেন? ডিএ মামলা করা হয়নি, হঠাৎ করে কেন 2016-এ করা হলো। 2011 সাল অবধি বিগত বাম আমলে 2009-এর রোপার পরে মোটামুটি ভাবে বকেয়া মহার্ঘ ভাতা বা কারেন্টটা অন্তত কিছুটা পরিমাণে অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট রেট ফলো করে ওই প্যাটার্ন অনুযায়ী দেওয়া হতো, অর্থাৎ 1 জানুয়ারি এবং 1 জুলাই এই হিসাবে দেওয়া হতো। হয়তো সেখানে কিছু বকেয়া থাকতো সামান্য কারণে, সামান্য কিছু, সেটা হচ্ছে ফিনান্সিয়াল সামথিং অসুবিধার জন্য সরকার এই রাজ্য সরকার কিছু সীমাবদ্ধতা থাকলেও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিছু সামান্য বকেয়া থাকতো। কিন্তু এইভাবে অ্যাব্রাপ্টলি পুরো টাকা মেরে দেওয়া, এই জিনিসটা এই আমলেই হয়েছে প্রবলভাবে। ফলস্বরূপ 2011 সালের পর থেকে কর্মচারীরা আরো বেশি করে বঞ্চিত হয়েছেন, প্রচন্ডভাবে বঞ্চিত হয়েছেন। প্রচন্ডভাবে বঞ্চিত হওয়ার পরে তারা বাধ্য হয়েছেন আদালতের দ্বারস্থ। বকেয়া মহার্ঘ ভাতা এই খুব শীঘ্রই 4% হারে দেওয়া হয়েছে, 4% দেওয়া হয়েছে। এবারে তা সত্ত্বেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ ভাতার তফাৎ হচ্ছে 33%। শুধু তাই নয়, বকেয়া মহার্ঘ ভাতা রয়ে গেছে। অর্থাৎ আমি একটু বিষয়টা বোঝালে সুবিধা হবে, সেটা হচ্ছে আগে মোটামুটি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন ফলো করা হতো, কিন্তু এরপরে 4 বছর অন্তর একটা মহার্ঘ ভাতার কিস্তি, 3 বছর অন্তর একটা মহার্ঘ ভাতার কিস্তি। ফলে এই যে বকেয়াগুলো জমে যাচ্ছে, অর্থাৎ বিগত জানুয়ারি এবং জুলাইয়ে সেই বকেয়া মহার্ঘ ভাতাগুলি জমে গেছে। সেই বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ প্রবল। এখন আমরা কারেন্ট মহার্ঘ ভাতাই যা রয়েছে সেটাই সরকারি কর্মচারীদের মেটানোর কোনো ব্যবস্থা নেই। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের দূরত্ব হচ্ছে, ফারাক হচ্ছে 33%-এর মতো। মজার কথা হচ্ছে এখানে একটা বিষয় আছে, এই রাজ্য সরকার নিজেদের কর্মচারীদের মধ্যে অসাম্য বা ডিসক্রিমিনেশন করছেন। কিরকম? যে সমস্ত সরকারি কর্মচারীরা বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত, দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত, তারা একেবারে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান এবং একেবারে পার্মানেন্ট অর্ডার বার করে রেখে দিয়েছেন। ওগুলো আমরা সমস্ত সুপ্রিম কোর্টে দাখিল করেছি। 164% মহার্ঘ ভাতা পান একেবারে কেন্দ্রীয় হারে, এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন তারা, সেইটা লিখে অর্ডার হয়ে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে যে সমস্ত সরকারি কর্মচারীরা যারা এখানে রয়েছেন বা পশ্চিমবঙ্গে কর্মরত, তাদের ক্ষেত্রে একই সেট অফ এমপ্লয়ীদের মধ্যে